বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2 দফায় শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনীর তথ্য মতে প্রথম দফায় 240 কিলোমিটার পাড়ি দেওয়ার পর দ্বিতীয় দফায় ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে আছড়ে পড়েছে পূর্ব সাগরে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়াকে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে জরুরি বৈঠক ডাকলেও পিয়ংইয়ংয়ের এই শক্তি প্রদর্শনকে আলোচনার প্রত্যাখ্যান হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। জাপানের কোস্ট গার্ডও সম্ভাব্য ব্যালিস্টিক বস্তু নিক্ষেপের বিষয়ে সমুদ্র সীমায় সতর্কতা জারি করেছে। বিস্তারিত রিপোর্টে। এবার দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। শান্তির আলোচনা এগোনোর মুহূর্তে 2 দফায় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। উত্তর কোরিয়ার এই ধারাবাহিক উৎক্ষেপণে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে পুরো অঞ্চল জুড়ে। সামরিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই উত্তর কোরিয়া এমন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর তথ্য অনুযায়ী প্রথম দফায় ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় সকাল 8:50 ছোড়া হয় এবং প্রায় 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় দফায় আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দুপুর 2:20। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, যা প্রায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরের দিকে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে গেলেও সাম্প্রতিক এই উৎক্ষেপণকে বিশ্লেষকেরা সেই প্রচেষ্টার প্রতি পিয়ংইয়ং এর প্রত্যাখ্যান হিসেবে দেখছেন। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে উত্তর কোরিয়াকে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানানো হয়। এদিকে জাপানের কোস্ট গার্ডও একটি সম্ভাব্য ব্যালিস্টিক বস্তু নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে জাহাজগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কি তবে তেল আবিবকে খাদের কিনারায় ঠেলে দিল? ওয়াশিংটন ও তেহরানের এই কৌশলগত পরিবর্তনের মুখে নেতানিয়াহু সরকারের রহস্যময় নীরবতা এখন খোদ ইসরায়েলের ভেতরেই তৈরি করছে তীব্র জনরোষ। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর সামরিক প্রতিবেদক নিৎসান শাপিরা সরাসরি প্রশ্ন তুলেছেন, জাতীয় নিরাপত্তার এই চরম মুহূর্তে কেন ইসরায়েলি নাগরিকদের এখনও ইরানি সংবাদ সংস্থা তাসনিম কিংবা পাকিস্তানের বিবৃতির উপরে নির্ভর করতে হবে? কেন নিজ দেশের সরকার কোনো তথ্য দিচ্ছে না? একদিকে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ নমনীয় হয়ে ইরানের 10 দফা প্রস্তাব মেনে নেওয়া, অন্যদিকে ইসরায়েলি প্রশাসনের এই তথ্য গোপন করার প্রবণতা, সব মিলিয়ে নেতানিয়াহু কি এখন ঘরের শত্রু আর বাইরের চাপে দিশেহারা? এই নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের রহস্যময় নীরবতা ঘিরে দেশটির ভেতরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বুধবার তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি চ্যানেল 12-এর সামরিক প্রতিবেদক নিৎসান শাপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির সরকারের এমন আচরণের তীব্র সমালোচনা করেন। মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই বড় ধরনের কৌশলগত পরিবর্তনের বিষয়ে ইসরায়েলি জনগণের কাছে কোনো তথ্য না থাকা এবং সরকারি কর্মকর্তাদের নিশ্চুপ থাকা নিয়ে তিনি এই প্রশ্ন তুলেছেন। শাপিরা সরাসরি জানতে চান, ইসরায়েলি সাধারণ মানুষ কি আজ রাতে তাদের কোনো নেতার কাছ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো আপডেট পাবে, নাকি এখনও বিদেশি গণমাধ্যমের উপর নির্ভর করতে হবে? নিৎসান শাপিরা তার পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লিখেছেন, কোনো ইসরায়েলি কর্মকর্তা বা নির্ভরযোগ্য সূত্র কি আজ রাতে দেশটির সাধারণ জনগণের সঙ্গে এই যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন? তারা কি কিছু লিখবেন বা কোনো নতুন তথ্য প্রদান করবেন, নাকি দেশটির জনগণকে এখনও ইরানি সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের দেওয়া বিবৃতির মাধ্যমেই পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে হবে? তার এই মন্তব্য মূলত ইসরায়েলি প্রশাসনের তথ্য গোপন করার প্রবণতা এবং গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনগণের কাছে জবাবদিহিতার অভাবকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাংবাদিক শাপিরার এই প্রতিবেদন ইসরায়েলি সংবাদ মাধ্যম ও জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো ধ্বংস করার আগের অবস্থান থেকে সরে এসেছেন। তিনি ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবকে পরবর্তী আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে এক পোস্টে জানিয়েছেন, তিনি ইরানের পক্ষ থেকে 10 দফার একটি প্রস্তাব পেয়েছেন এবং তিনি বিশ্বাস করেন এটি আলোচনার জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে। ট্রাম্পের এই নমনীয় অবস্থান এবং যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার বিষয়টি ইসরায়েলের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, যা দেশটির সরকারি কর্মকর্তাদের এই নীরবতার একটি অন্যতম কারণ হতে পারে।
অরিত্র বাসু, কালবেলা। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার স্বস্তি কি তবে 12 ঘন্টাও স্থায়ী হলো না? যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার রেশ কাটতে না কাটতেই বুধবার ভোরে ভয়াবহ ড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভোর 5টা থেকে শুরু হওয়া এই অভিযানে অন্তত 28টি ড্রোন অংশ নেয়। যদিও কুয়েতি বাহিনী অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, তবে বেশ কিছু ড্রোন দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে সরাসরি আঘাত এনেছে। কোনো পক্ষই এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে যুদ্ধবিরতির শর্ত তোয়াক্কা না করে চালানো এই আকস্মিক তছনছ মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে আবারও মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই স্বস্তি উধাও হয়ে গেল বুধবার ভোরে। যুদ্ধবিরতির শর্ত তোয়াক্কা না করেই কুয়েতের গুরুত্বপূর্ণ তেল ও বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েত সরকারের তথ্য মতে ভোর 5টা থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত 28টি ড্রোন অংশ নেয়। দেশটির প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ড্রোন ভূপাতিত করলেও বেশ কিছু ড্রোন সরাসরি আঘাত হানে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে। এই আকস্মিক হামলায় কুয়েতের জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন আন্তর্জাতিক মহল সংঘাত থামানোর চেষ্টা করছিল। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে আবারও যুদ্ধের মুখে ঠেলে দিল। কুয়েতের তেল স্থাপনায় আগুনের জ্বলন্ত শিখা কেবল একটি দেশের ক্ষতি নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের নতুন শঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির গুঞ্জনের মাঝেই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। ইরানের সাথে কোনো ধরনের অস্ত্র সংবরণে না যেতে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে অনুরোধ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের দাবি, গত 5 এপ্রিল এক টেলিফোন সংলাপে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর হলে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম ঝুঁকি তৈরি করবে। যদিও ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছেন, ইরানকে তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1340 জনেরও বেশি মানুষ। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যখন পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, তখন নেতানিয়াহুর এই অনমনীয় অবস্থান কি তবে যুদ্ধের আয়ু আরও বাড়িয়ে দিল? এই নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে না যেতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 5 এপ্রিল এক টেলিফোন সংলাপে নেতানিয়াহু ট্রাম্পকে এই অনুরোধ জানান। সোমবার অ্যাক্সিওসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি, এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর হলে তা কৌশলগত ঝুঁকি তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর শর্তারোপ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার মতে, তেহরান যদি তাদের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করে এবং ভবিষ্যতে পারমাণবিক কার্যক্রম বন্ধের নিশ্চয়তা দেয়, তবেই কেবল যুদ্ধবিরতি বিবেচনা করা হবে। ট্রাম্প ইসরায়েলকে আমেরিকার অটল মিত্র হিসেবে অভিহিত করে জানান, 2 দেশ যৌথভাবে ইরানের প্রভাব মোকাবেলা করছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরাও রয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ওপর নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির বার্তা এলেও নেতানিয়াহুর এই অনুরোধ যুদ্ধের স্থায়িত্ব আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 117 বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এক নজিরবিহীন কঠোর অবস্থান নিল কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন NAACP। ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য, অসুস্থ ও উন্মাদ আখ্যা দিয়ে অবিলম্বে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে